সব্যসাচী দত্ত গ্রেফতার হয়েছিলেন 9 জুন। তারপর আজকে এই সোনা উদ্ধারের ঘটনায় ইডি শহরের বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছে। কথা বলবো, আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আবির, বিধাননগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সব্যসাচী দত্ত গ্রেফতার হওয়ার পরে তাকে সঙ্গে নিয়ে ইডি আধিকারিকরা বিভিন্ন জায়গায় গিয়েছিলেন, সোনার হদিশ পেয়েছিলেন। আজকে ঠিক ইডি কোথায় কোথায় পৌঁছে গিয়েছে, কোন খবরের ভিত্তিতে, কি জানতে চায় তারা? দেখো, তুমি জানো তোলাবাজির যে মামলাতে ভিত্তিতে বিধাননগরের সব্যসাচী দত্তকে, প্রাক্তন চেয়ারম্যান সব্যসাচী দত্তকে গ্রেপ্তার করা হয়েছিল। তার পরবর্তীকালে তার ফ্ল্যাট থেকেও বিপুল সংখ্যায় সোনার গয়না, অর্থাৎ সোনার গয়না পাওয়া গিয়েছিল এবং তার সাথে সাথে তাকে হেফাজতে নিয়ে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, এরপরে নদিয়া থেকেও সোনার গয়না পাওয়া যায়। এবং এই বিপুল সংখ্যায় সোনার গয়না বা বিপুল পরিমাণে সোনা পাওয়ার রাখার পেছনে কারণ কি সেটা জানার জন্য তারা ব্যাংকের সঙ্গেও যোগাযোগ করেন এবং আজকে যেটা জানা যাচ্ছে 12টি জায়গাতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে, কলকাতা সংলগ্ন অঞ্চল এবং জেলা। এবং এই 12টি জায়গার মধ্যে দক্ষিণ কলকাতা শর্ট স্ট্রিট থেকে আরম্ভ করে খিদিরপুর, এছাড়াও জানা যাচ্ছে বড়বাজার, সল্টলেক, নিউ টাউন, এই জায়গাগুলোতেও তল্লাশি অভিযান চালানো হচ্ছে বিভিন্ন বাড়িতে। এবং এই যে তল্লাশি অভিযানগুলো চালানো হচ্ছে সেগুলো মূলত সব্যসাচী দত্তের কাছ থেকে পাওয়া এই সোনার যে বিপুল যে সোনা পরিমাণে যে সোনা পাওয়া গিয়েছে সেগুলো রাখার পিছনে কারণ কি, সেগুলো মূলত কি তোলাবাজির টাকাতেই সেগুলো করা হয়েছিল নাকি অন্য কোনো দুর্নীতির টাকা, সেগুলো সেই বিষয়গুলো জানার জন্যই তদন্তকারী আধিকারিকরা তারা 12টি দলে ভাগ হয়ে 12টি জায়গাতেই তল্লাশি অভিযান চালাচ্ছেন বলে ইডি সূত্রে খবর। প্রসঙ্গত তোমায় জানাই যে পুলিশের তরফ থেকেও জানানো হয়েছিল যে এই যে সোনা পাওয়া গিয়েছিল তার বাড়িতে, তার ফ্ল্যাট থেকে এবং পরবর্তীকালে নদিয়া সহ আরো বিভিন্ন জায়গা থেকে ব্যাংকের লকারও ছিল। এই যে সোনা তার আয় যা রয়েছে তার সাথে সাথে তার এই যে বিপুল যে সম্পত্তি করা হয়েছিল সোনার মাধ্যমে, তার কিন্তু মধ্যে কোনো সামঞ্জস্য তারা পাননি। এবং এর পরবর্তীকালে যে একাধিক এফআইআর গুলো হয় সেগুলো খতিয়ে দেখার পরেই ইসিআইআর করে ইডি, অর্থাৎ ইডির মতন তদন্ত শুরু করে এবং সেই তদন্তেই তারা এই 12টি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে। অর্থাৎ সব্যসাচী দত্তের এত পরিমাণে সোনা রাখার পেছনে কারণ কি এবং এই কোন টাকা থেকে সে এই সোনা বানিয়েছিল, কোনো না কোনো ভাবে তার সম্পত্তি বানানোর চেষ্টা চালিয়ে গিয়েছিল। যদিও যে তার যে আয় এবং তার যে এই যে বিপুল সম্পত্তি তৈরি করা, তার মধ্যে সামঞ্জস্য আদৌ ছিল কিনা সেগুলো নিশ্চিত হওয়ার জন্যই ইডির তরফ থেকে বিভিন্ন জায়গাতেই তল্লাশি চালানো হচ্ছে বলে ইডি সূত্রে খবর। আবির, ধন্যবাদ।